আজকের আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে যা হয়তো আমাদের অনেকেরই খুব পরিচিত। মানে এই যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ভিডিও গেম বা ধরুন জাঙ্ক ফুড, আর কাজ করতে বসলে মনোযোগটাই যেন থাকে না। এই অনুভূতিগুলো যদি আপনার চেনা লাগে, তাহলে আজকের আলোচনাটা হয়তো কাজে আসতে পারে। ঠিক। এই সমস্যাটা এখন খুবই কমন। আমরা আজকে ডক্টর ক্যামেরন শেপাহর একটা বেশ জনপ্রিয় ধারণা ডোপামিন ডিটক্স এটা নিয়ে কথা বলবো, বোঝার চেষ্টা করব আসলে জিনিসটা কি। হ্যাঁ, আর কেন আমরা এত সহজে এই ধরনের জিনিসে আসক্ত হয়ে পড়ি। একদম। আর কিভাবে এই ডিটক্স আমাদের মনোযোগ আর প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করতে পারে সেটাও দেখব। এটা শুধু একটা কথার কথা নয়, কিন্তু এর পেছনে সায়েন্স আছে। তা তো বটেই। আচ্ছা, শুরুতেই তাহলে একটু জেনে নিই এই ডোপামিন জিনিসটা আসলে কি, খুব সহজ করে বললে। দেখুন, ডোপামিন হলো আমাদের ব্রেনের একটা, বলা যেতে পারে, রিওয়ার্ড কেমিক্যাল বা পুরস্কারের হরমোন। যখন আমরা এমন কিছু করি যা আমাদের চটজলদি আনন্দ দেয়, যেমন ধরুন পছন্দের খাবারটা খেলাম বা সোশ্যাল মিডিয়াতে একটা নোটিফিকেশন এলো, ও আচ্ছা। তখনই এই ডোপামিন রিলিজ হয় আর আমাদের বেশ ভালো লাগে, একটা আনন্দের অনুভূতি হয়। কিন্তু সমস্যাটা কোথায় তাহলে? ভালো লাগা তো ভালোই। সমস্যাটা হয় যখন এই সহজ আনন্দের সোর্সগুলো অতিরিক্ত হয়ে যায়। মানে ধরুন ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রোল করা, বা একটার পর একটা ভিডিও দেখা, বা ধরুন প্রচুর চিনি দেওয়া খাবার খাওয়া, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আনন্দ দেয়। হুম। আর এর ফলে ব্রেন ক্রমাগত ডোপামিনে ভাসতে থাকে, আর মস্তিষ্ক তখন এই হাই লেভেলের উদ্দীপনায় অভ্যস্ত হয়ে পড়ে। তার মানে কি এই অতিরিক্ত ডোপামিনের জন্য আমাদের জরুরি কাজগুলো, যেমন ধরুন পড়াশোনা বা অফিসের দরকারি কাজ, সেগুলোর প্রতি আগ্রহ কমে যায়? একদম ঠিক, কারণ তখন ব্রেন ওই সহজ পুরস্কারগুলোর দিকেই বেশি টানে। ও টিকটক, ফেসবুক, ইউটিউব শর্টস, এই প্ল্যাটফর্মগুলো তো এভাবেই ডিজাইন করা যাতে আমরা খুব সহজে, কম পরিশ্রমে বারবার ওই ডোপামিন হিটটা পাই। ফলে হয় কি, যে কাজগুলো একটু কঠিন কিন্তু দরকারি, সেগুলো এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। মনে হয় যেন কাজ করার ইচ্ছাই চলে গেছে বা শক্তি নেই। হ্যাঁ, ঠিক তাই। এটা শুধু যে ইচ্ছাশক্তির অভাব তা নয়, আমাদের ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম, সেটাও এখানে একটা বড় ভূমিকা পালন করে। এখানেই তাহলে ডক্টর শেপাহের ডোপামিন ডিটক্সের আইডিয়াটা আসছে, তাই না? ঠিক। এর মানে কি এই যে সব ধরনের আনন্দ মজা থেকে দূরে থাকতে হবে? না, ব্যাপারটা ঠিক তা নয়। ডোপামিন ডিটক্স মানে আনন্দ বাদ দিয়ে দেওয়া জীবন নয়, কিন্তু বরং কিছু নির্দিষ্ট সময়ের জন্য একটু সচেতনভাবে সেই সব কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া যেগুলো অতিরিক্ত ডোপামিন রিলিজ করে আর প্রায় নেশার মতো হয়ে গেছে। যেমন ধরুন অতিরিক্ত মোবাইল ব্যবহার, টানা টিভি বা সিরিজ দেখা, খুব বেশি গেম খেলা, বা ধরুন রোজ জাঙ্ক ফুড খাওয়া। মূল উদ্দেশ্যটা হলো ব্রেইনকে এই কনস্ট্যান্ট স্টিমুলেশন থেকে একটু বিশ্রাম দেওয়া, ওর সেন্সিটিভিটিটা ফিরিয়ে আনা, একরকম রিসেট করা। ইন্টারেস্টিং। এই রিসেট প্রক্রিয়াটা, মানে কেউ যদি চেষ্টা করতে চায়, কিভাবে শুরু করবে? কি কি ধাপ আছে? আচ্ছা, কয়েকটা সহজ ধাপ আছে। প্রথমত, একটু খেয়াল করতে হবে নিজের অভ্যেসগুলো। কোন কাজগুলো সবচেয়ে বেশি সময় খেয়ে নিচ্ছে বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সেটা আগে চিহ্নিত করা। মানে সেলফ অ্যাওয়ারনেস। একদম। দ্বিতীয়ত, একটা নির্দিষ্ট সময় ঠিক করা। হয়তো প্রতিদিন কয়েক ঘন্টা ঠিক করলেন যে স্ক্রিন দেখবেন না, বা সপ্তাহে একটা পুরো দিন রাখলেন এই ধরনের অ্যাক্টিভিটি থেকে দূরে থাকার জন্য। আচ্ছা, কিন্তু ওই যে বিরতির সময়টা, তখন তো একটা খালি খালি লাগতে পারে, কি করা উচিত তখন? খুব ভালো পয়েন্ট। এটাই তৃতীয় ধাপ। ওই বিরতির সময়ে করার জন্য কিছু বিকল্প কাজ খুঁজে বের করতে হবে, তবে সেগুলো যেন কম উত্তেজক হয়। যেমন ধরুন বই পড়া, বা বাড়ির বাইরে গিয়ে একটু হাঁটা, প্রকৃতির কাছাকাছি থাকা, মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করাও খুব ভালো। হালকা ব্যায়াম বা নিজের চিন্তাগুলো একটা খাতায় লেখা, জার্নালিং করা, এগুলো ব্রেনকে শান্ত রাখতে সাহায্য করে। ঠিক। আর চতুর্থ এবং হয়তো সবচেয়ে জরুরি ধাপ হলো এটা নিয়মিত করা, চালিয়ে যাওয়া। প্রথম দিকে বেশ কঠিন লাগতে পারে, বিরক্তিও আসতে পারে। অভ্যাসের বাইরে তো। হ্যাঁ, কিন্তু কনস্ট্যান্ট করলে, লেগে থাকলে, ধীরে ধীরে ব্রেন আবার স্বাভাবিক অবস্থায় ফেরে। তখন দেখবেন ছোট ছোট সাধারণ জিনিসেও আনন্দ খুঁজে পাচ্ছেন। তাহলে এর উপকারিতাগুলো তো বেশ অনেক, শুধু মনোযোগ বাড়া নয়, আরও অনেক কিছু। অবশ্যই, মনোযোগ আর ফোকাস তো বাড়বেই, কাজ ফেলে রাখার যে প্রবণতা সেটাও কমে আসে,
কারণ তখন কঠিন কাজগুলো আর অতটা ভীতিকর মনে হয় না ব্রেনের কাছে। বাহ! সেলফ কন্ট্রোল বাড়ে, আর একটা মজার জিনিস হয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট সাধারণ জিনিসেও নতুন করে আনন্দ পাওয়া যায়, যা হয়তো আগে চোখেই পড়ত না। যেমন বন্ধুদের সাথে গল্প করা বা একটা ভালো বই শেষ করা, এই ধরনের। একদম। সব মিলিয়ে প্রোডাক্টিভিটি যেমন বাড়ে, তেমনি মানসিক শান্তিও ফিরে আসে। তার মানে এই ডোপামিন ডিটক্স আসলে আমাদের শেখাচ্ছে যে কিভাবে ওই তাৎক্ষণিক আনন্দের লোভ সামলে লম্বা সময়ের লক্ষ্যের দিকে ফোকাস করা যায়। একেবারে তাই। ডোপামিন ডিটক্সের মূল শিক্ষা এটাই, জীবনের বড় লক্ষ্য পূরণ করতে গেলে এই ছোট ছোট চটজলদি আনন্দের ফাঁদগুলো চিনতে হবে, আর সচেতনভাবে সেগুলো এড়িয়ে চলার ক্ষমতা বাড়াতে হবে। যখন এই মোবাইল, গেম বা জাঙ্ক ফুডের মতো সহজ কিন্তু ক্ষণস্থায়ী আনন্দের প্রভাব কমানো যায় আর বাস্তব জীবনের জরুরি কাজগুলোতে মনোযোগ দেওয়া যায়, তখন দেখবেন আত্মবিশ্বাস বাড়ছে আর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াটাও সহজ হচ্ছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই ডিজিটাল যুগে নিজেদের মনোযোগ আর ইচ্ছাশক্তিকে কন্ট্রোলে রাখার জন্য এটা একটা বেশ কাজের কৌশল হতে পারে। নিঃসন্দেহে। হয়তো পুরো একদিন ডিটক্স না করে কেউ যদি কয়েক ঘন্টার জন্য চেষ্টা করে, তাহলেও হয়তো এর প্রভাবটা বুঝতে পারবে। হ্যাঁ, ছোট করে শুরু করা যেতেই পারে। নিজের জীবনের রাশটা নিজের হাতে ফিরিয়ে আনার জন্য এটা একটা ভালো উপায় মনে হচ্ছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগে মনে। বলুন। আমাদের জীবনে ঠিক কতটা ডিটক্স দরকার আর কতটা আনন্দ জরুরি, এই ব্যালেন্সটাই, ভারসাম্যটা খুঁজে পাওয়া, সেটাও তো একটা চ্যালেঞ্জ, তাই না? অবশ্যই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ব্যালেন্সটা হয়তো একেকজনের জন্য একেক রকম হবে। নিজেকে বুঝেই সেটা খুঁজে বের করতে হবে। যদি আমাদের সারাংশ বা বুক সামারিগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বুক সামারিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।